নমস্কার। লামের বুকস আয়োজিত শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্যের পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাঁদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শ্রী অরবিন্দের বুক 1, সাবিত্রীর বুক 1 ক্যান্টো 3 পড়ছি। বুক 1 হচ্ছে দ্য বুক অফ বিগিনিংস এবং ক্যান্টো 3 হচ্ছে The Yoga of the King, the Yoga of the Soul's Release. আমরা এই ক্যান্টোর পেজ নাম্বার 31 এবং লাইন নাম্বার 344 এই থেকে শুরু করব আমাদের আজকের পাঠ। আমরা দেখছি এখানে রাজা অশ্বপতি তাঁর সাধনায় ক্রমশ চেতনার এক একটি স্তরকে অতিক্রম করছেন। আমরা ঠিক এর আগে যেটি পড়েছিলাম, যে অংশটি পড়েছিলাম, সেখানে রাজা অশ্বপতি ওয়ার্ল্ড অফ সায়েন্স এবং দ্য সিম্বল ফিগার্স এইগুলিকে তিনি অতিক্রম করে গেছেন। অর্থাৎ প্রতীকের যে জগৎ এবং প্রতীকী যেসব ফিগার, রূপ, সেগুলোকে তিনি অতিক্রম করে গেছেন। সমস্ত রকম টোকেন, অর্থাৎ মহাসত্য যে বিশেষ পরিপ্রকাশের প্রতীয়মানতার ভেতর দিয়ে পরিপ্রকাশিত হয়, সেই প্রতীয়মানতা সমস্ত চলে গেছে এবং তিনি তাঁর দৃষ্টি শুধুমাত্র বিউটিজ শেপ, সৌন্দর্যের যে বিভঙ্গ, তার ভেতরকার যে সীমাবদ্ধতা, তাকে অতিক্রম করে আরও দূরে এগিয়ে যাওয়ার প্রেরণা অনুভব করছে। ঠিক এই জায়গা থেকে আমাদের পাঠ শুরু হচ্ছে। In rare and lucent intervals of hush, into a signless region he could soar, packed with the deep contents of formlessness, where world was into a single being wrapped, and all was known by the light of identity, and spirit was its own self-evidence. বলছেন, এমন নয় যে সব সময়ই অশ্বপতির জীবনে, এখনকার যে জীবন, সব সময়ই এইরকম ঘটনা ঘটে যাচ্ছে। অর্থাৎ ওই যে ওয়ার্ল্ড অফ সায়েন্স থেকে বেরিয়ে আসা, এমন নয় যে অশ্বপতির জীবনে অশ্বপতি একেবারে পাকাপাকিভাবেই প্রতীকের জগৎ থেকে চলে এলেন, সেটি নয়। এটা খুব মাঝে মাঝে, অকেশনালি, কখনো কখনো এরকম ঘটনা ঘটে। তাই বলছেন কবি, ইন রেয়ার অ্যান্ড লিউসেন্ট ইন্টারভেলস অফ হাশ। ইন্টারভেল মানে দুটো সময়কালের ভেতরকার যে ব্যবধান। ইন্টারভেলস অফ হাশ মানে পিরিয়ডস অফ সাইলেন্স, নীরবতার যে সময়কাল, সেইটির কথা বলা হচ্ছে। এই যে নীরবতা, এটি খুব বিরল এবং উজ্জ্বল। একদিকে রেয়ার, চট করে তো আমরা নীরব হই না, নানান কথা আমাদের ভেতরে ঘুরে বেড়ায়। সেই জন্যে যখন আমরা একেবারে নীরব, সেই রকম ঘটনা খুব কম ঘটে, খুব রেয়ার, বিরল ঘটনা এটি। আরেকদিকে এটি হচ্ছে লিউসেন্ট, আলোকে পূর্ণ, ফুল অফ লাইট। এই সমস্ত যে গ্যাপ, ইন্টারভ্যাল, এইসব ইন্টারভ্যাল, এই সমস্ত কাল পরিসরে অশ্বপতির চেতনা ঊর্ধ্বায়িত হয়। অর্থাৎ into a signless region he could soar, অশ্বপতির চেতনা ঊর্ধ্বায়িত হয়ে যায়, অনেক উঁচু পর্যন্ত যেন উড়ে যাচ্ছে। যেমন একটা শক্তিশালী পাখি তার পাখার আন্দোলনের ভেতর দিয়ে বহুদূর উড়ে যাচ্ছে, সেই রকম অশ্বপতির চেতনাও যেন অনেক দূরগামী হয়ে পড়ে। কোথায় যাচ্ছে? ইন্টু আ সাইনলেস রিজন, এমন একটি জায়গা যেখানে কোনো প্রতীক নেই, কোনো চিহ্ন নেই, চিহ্ন হারা যে লোক, সেইখানে যেন তিনি যাচ্ছেন। তারপর বলছেন, packed with the deep contents of formlessness, অর্থাৎ এখানে
একটা মজার কথা বলা হলো যে কোনো চিহ্ন সেখানে নেই বটে, কিন্তু সেই স্থানটি বা সেই জগৎটি ইজ নট এমটি, কারণ বলা হচ্ছে ফ্যাক্ট। এবং ফ্যাক্ট কি দিয়ে? উইথ ডিপ কন্টেন্টস অফ ফর্মলেসনেস, অর্থাৎ সেই যে সাইনলেস রিজন, সেই যে একেবারে প্রতীকহীনতার জগৎ, সেটি কিন্তু শূন্য নয়। এমটিনেস এর কথা কবি বলছেন না, বুদ্ধিস্টরা যেরকম বলে থাকেন সেরকম নয়। আদতে এটি হচ্ছে একটি ক্ষেত্র, একটি জগৎ, যেটি ফ্যাক্ট, মানে একেবারে ভর্তি হয়ে আছে, ক্র্যামড, একদম কানায় কানায় ভর্তি হয়ে আছে। কি দিয়ে ভর্তি হয়ে আছে? all the deep contents of formlessness. ফর্মলেসনেস, রূপহীনতা, তার যে গভীর ভেতরকার সমৃদ্ধি, ভেতরকার সম্পদ, তাই দিয়ে পূর্ণ হয়ে আছে। অর্থাৎ রূপহীনতা দিয়ে যেন সেই পরিসর একেবারে পূর্ণ। যা কিছু সমস্ত অনন্ত সম্ভাবনা তার ভেতরে ছিল, যার ভেতরে মাত্র একটি দুটি এক্সপ্রেসড হয়েছে পরিপ্রকাশের ভেতর দিয়ে, এই সমস্ত কিছু যা আমরা আজকে অভিজ্ঞতার জগতে আনছি, এখানে আমাদের এই অভিজ্ঞতার জগতে যা কিছু আমরা এনেছি, তা যেন সিজড, ধরা হয়েছিল, র্যাপড, মানে একেবারে সম্পুটিত করা, একদম একসঙ্গে করে ধরা, অন্তর থেকে ধরা, আন্তরিক ধৃতি, র্যাপড ইন্টু এ সিঙ্গল বিইং, যেন এমনভাবে ধরা হয়েছে যে সেটি একটি অখণ্ড অস্তিত্ব, কোনো খণ্ড নেই। তো এই যে র্যাপড কথাটি, এটির একটা ভিন্নতর ব্যঞ্জনা আছে। র্যাপড মানে পাখি, যাদের র্যাপটার্স বলা হয়, তারা কি করে? বহু উঁচু থেকে হঠাৎ নেমে আসে, নেমে এসে তার যে শিকার সেটিকে ধরে আবার উঠে যায়। সেই রকম উচ্চতর চেতনা কখনো কখনো নেমে আসে, এবং নেমে এসে সেই উচ্চতর চেতনা যেন ধরে নেন, এবং সেই মানুষই চেতনাকে বহুদূর পর্যন্ত নিয়ে যান একটা আশ্চর্য আনন্দের ভেতর দিয়ে। তার যেন উদ্ধায়ন ঘটে, ঊর্ধ্ব চেতনা অবতরণ করে মানব চেতনাকে ধরে বহুদূর পর্যন্ত তাকে তুলে দেন। এটি হঠাৎ ঘটে, সবসময় যে ঘটে তা নয়, হঠাৎ ঘটে। যখন অশ্বপতি এই রূপহীনতার জগতে পৌঁছলেন, প্রতীকহীনতার জগতে পৌঁছলেন, তার মনে হলো এই যে সমস্ত সৃষ্ট জগৎ, ক্রিয়েটেড ওয়ার্ল্ড, তা যেন ধৃত আছে, ধরা রয়েছে, এবং সেই যেন ধরা আছে একটিমাত্র অখণ্ড সত্তার ভেতরে। এই যে সিঙ্গল বিইং, অখণ্ড সত্তা, এর মধ্যে কি হচ্ছে? সব কিছুকেই জানা হচ্ছে বাই দ্য লাইট অফ আইডেন্টিটি, নট বাই দ্য লাইট অফ ডিফারেন্স। আমাদের মন চেতনার জানার উপায়টা হলো থ্রু দ্য লাইট অফ ডিফারেন্স। আমরা একজনের সঙ্গে আরেকজনের পার্থক্যের উপরে প্রত্যেকের ব্যক্তি স্বাতন্ত্র্যকে নির্দিষ্ট করে দিই। একজন থেকে আরেকজন কতটা পার্থক্য, তার উপরে নির্ভর করছে একজন মানুষকে চেনা। এক্সকে আমি চিনি কেন? না সে ওয়াই জেড এ বি সি এসব নয়, সেইভাবে আমি চিনি। এইটা হচ্ছে যেন একটা অন্যরকমভাবে জানা। কিন্তু যে জানার কথা বলা হচ্ছে অন্যরকমভাবে জানা, মানে পার্থক্যের ভেতর দিয়ে জানা।
আর যে জানার কথা এখানে বলা হচ্ছে সেই জানাটি ঘটবে, সেই জ্ঞানের ব্যাপারটি ঘটে উঠবে কিভাবে? বাই দ্য লাইট অফ আইডেন্টিটি, অর্থাৎ সমরূপতার আলোর ভেতর দিয়ে। তাকে চিনতে পারবো কেন? না, এ সবই আমার মতো, এইভাবে চিনতে পারবো। শ্রী অরবিন্দ আমাদের বলছেন যে যদি আমরা আমাদের মূলগত সত্তাকে জানতে পারি, মূলগত সত্তাকে জানি, কিভাবে তা জানবো? না, তা জানবো থ্রু দিস লাইট অফ আইডেন্টিটি। আমরা যদি চাই এই উচ্চতর চেতন স্তরে পৌঁছতে, আমাদের নিজেদের অনেক বাড়িয়ে তুলতে হবে, এক্সটেন্ড করতে হবে, এনলার্জ করতে হবে, বাড়িয়ে তুলতে হবে এবং নিজেদের বহুদূর প্রসারিত করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। কাকে? না, আমাদের মানে আর সেন্স অফ সেলফ, আত্মার বিষয়টিকে অনেক দূর পর্যন্ত অগ্রগামী করতে হবে, আমাদের প্রসারিত হতে হবে এবং আমাদের উদ্ধারিত হতে হবে, যতক্ষণ না আমরা যা জানতে চাইছি তা সরাসরি জানতে পারি, নট থ্রু ডিফারেন্স বাট থ্রু আইডেন্টিটি। এইটি অশ্বপতি অভিজ্ঞতাতে আনছেন এখন মানে যে সময়ের কথা কবি বলছেন। এবং এই পরিস্থিতিতে কিছুরই প্রয়োজন নেই এটা প্রমাণ করবার জন্যে। কেন না, স্পিরিট ওয়াজ ইটস ওন সেলফ এভিডেন্স, স্পিরিট ওয়াজ ইটস ওন সেলফ এভিডেন্স। অন্তরাত্মা তিনিই হচ্ছেন যা ঘটছে তার সেলফ এভিডেন্স, তার মানে যেন নিজেই তার সাক্ষী। এবং অন্তরাত্মা সব কিছু সরাসরি অভিজ্ঞতার মধ্যে নিয়ে আসছে থ্রু আইডেন্টিটি। দ্য সুপ্রিমস গেজ লুকড আউট থ্রু হিউম্যান আইজ and saw all things and creatures as itself, and knew all thought and word as its own voice. The supreme's gaze মানে দৃষ্টি। সেই যে দৃষ্টি, সেই দৃষ্টি কি হলো না, দৃষ্টি ফিরল পৃথিবীর দিকে। অশ্বপতির অভিজ্ঞতাতে সেই চেতনা, কোন চেতনা না, কনসিয়াসনেস অফ দ্য সুপ্রিম, একেবারে উচ্চতম যে চেতনা, সেই চেতনা দেখছেন, বাইরের দিকে দেখছেন। কি করে দেখছেন না, তার যে মানুষী চোখ রয়েছে সেই চোখ দিয়ে তিনি বাইরেটা দেখছেন। আমরা পুরীতে যে জগন্নাথ দেবের মূর্তি দেখি, সেখানে জগন্নাথ দেবের চোখ দুটি বিরাট বড় বড়। ওড়িশার মানুষেরা বলেন চকা নয়ন, চকা মানে চাকা, রাউন্ড শেপড। অর্থাৎ তিনি যেন তার ওই সাবিত্রীতে যে রয়েছে ফুললি অফড আইজ, পূর্ণ দৃষ্টিতে তিনি যেন দেখছেন। এই যে তার দেখা, এই দেখাটি যখন এটি মানুষী দৃষ্টিতে আসে, এবং কে দেখেন? দ্য সুপ্রিম, সেই পরম যখন তার ভেতর দিয়ে দেখেন, কি দেখেন? অল থিংস অ্যান্ড ক্রিচার্স অ্যাজ ইটসেলফ। দেখেন যা কিছু দেখছেন তা সব নিজেরই প্রতিরূপ, এবং এটা জানেন যে সমস্ত চিন্তা এবং বাক্য হচ্ছে নিজের পরিপ্রকাশ, এক্সপ্রেশনস অফ ইটসেলফ অ্যাজ ইটস ওন ভয়েস, নিজের কণ্ঠস্বরের ভেতর দিয়ে নিজের পরিপ্রকাশ। এইটি দেখছেন, এইটি দেখা যাচ্ছে যখন মানুষী দৃষ্টির ভেতর দিয়ে সেই পরম দেখেন, তখন সেই মানুষ এই সমস্ত বিষয়গুলোকে
বুঝে নিতে পারেন। অশ্বপতিও যেন সেইভাবে সেই চেতনা তার মধ্যে জেগে উঠছিল। Their unity is too close for search and clasp, and love is a yearning of the one for the one, and beauty is a sweet difference of the same, and oneness is the soul of multitude. বলছেন সেই যে চেতন লোক যেখানে অশ্বপতি উদ্যায়িত হয়েছেন, সেই চেতন লোক সেখানে এই যে ইউনিটি অর্থাৎ একত্ব, সেই যে চেতন লোক, সেই চেতন লোকে এই একত্ব কীরকম? টু ক্লোজ ফর সার্চ অ্যান্ড ক্লাস্প। সাধারণত আমরা যখন একত্বের জন্য একটা প্রয়াস করি, একত্বের দিকে এগিয়ে যেতে চেষ্টা করি, যখন আমরা হিউম্যান ইউনিটির দিকে যাবার চেষ্টা করি, মানুষই ঐক্যের দিকে যাবার চেষ্টা করি, যখন আমরা ইউনিয়ন উইথ দ্য ডিভাইন, ভগবানের সঙ্গে মিলিত হবার চেষ্টা করি, আমাদের ভেতর একটা সন্ধান থাকে। কিসের সন্ধান? না, যার সঙ্গে আমি অভিন্ন হিসেবে প্রতিষ্ঠিত হব তাকে খুঁজে পাওয়া এবং তাকে ক্লাস্প, জড়িয়ে ধরা, এমব্রেস। তা না হলে কী করে ইউনিটি হবে? তো আমরা ওই ক্লাস্পিং, জড়িয়ে ধরার দিকে এগোতে থাকি। কিন্তু যে চেতনায় অশ্বপতি পৌঁছেছেন, যে চেতনা অভিজ্ঞতা অশ্বপতির ভেতরে আছে, সেখানে এই একত্ব এত পূর্ণ যে সেখানে আর কখনো এই সার্চিং অ্যান্ড ক্লাস্পিং, খুঁজে বার করে তার সঙ্গে মিলিত হওয়ার এই প্রয়াসটির প্রয়োজন নেই। কারণ সেখানে কি আছে? না, একমাত্র সব কিছুকে নিজের ভেতরে ধরে নেওয়া চেতনা রয়েছে। সিঙ্গল অল এমব্রেসিং কনসিয়াসনেস। একত্ব সেখানে এমন অন্তরঙ্গ, টু ক্লোজ, যে সন্ধান করে আলিঙ্গন সম্ভব নয়। টু ক্লোজ ফর সার্চ অ্যান্ড ক্লাস্প। সন্ধান করে আলিঙ্গন সম্ভব নয়। তারপর বলছেন, অ্যান্ড লাভ ইজ এ ইয়ার্নিং অফ দি ওয়ান ফর দি ওয়ান। তো ইয়ার্নিং মানে একটা ইচ্ছে, ভেতরের ইচ্ছে। একটিমাত্র সত্তার অন্তরের ইচ্ছে, তিনি চাইছেন। কি চাইছেন? না, একত্ব চাইছেন। যেখানে বিষয়গুলো সব বাইরে, সেখানে ওই যে সত্তা, ওই যে অস্তিত্ব, তিনি কি দেখছেন? তিনি দেখছেন সুন্দরকে, সৌন্দর্যকে। সেখানে বিউটি ইজ আ সুইট ডিফারেন্স অফ দ্য সেম। সৌন্দর্য হচ্ছে একটা পার্থক্য, এই পার্থক্যের মধ্যে একটা মাধুর্য রয়েছে। তো বিউটি ইজ আ সুইট ডিফারেন্স অফ দ্য সেম। there all is oneness. সর্বত্রই সেখানে একত্ব রয়েছে। সেখানে কোনো বিচ্ছিন্ন অস্তিত্ব নেই। এর ভেতরে অনেক রকম ডিফারেন্স আছে, যারা অনেক সময় আনন্দদায়ক এবং উজ্জ্বল। তাহলে এই ওয়াননেসটা কি? And love is a yearning for the one of the one for the one, and beauty is a sweet difference of the same. একের মধুর ভিন্নতা, and oneness is the soul of multitude. বহুর অন্তরাত্মা হচ্ছেন oneness, বহুর অন্তরাত্মা। They're all the truths united in a single truth, and all ideas rejoin reality.
এই পরিপ্রকাশের ভেতরে ওই যে এক এবং অভিন্ন সত্য, সেটি নিজেকে পরিপ্রকাশিত করেছেন অনেকের মধ্যে দিয়ে, অনেক বিভিন্ন বিচিত্র রূপ এবং তাদের ভেতরকার যে দ্বন্দ্ব, যে সংঘাত, বিভিন্ন রকমের বিভিন্ন শেডের সত্যের ভেতরে, কিন্তু তারা আবার মিলিত হয় ফিরে এসে। এই যে ডিফারেন্স, যেখান থেকে আলাদা হয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আবার ফিরে এসে মিলিত হয় এবং একটি অখণ্ড সত্যে সঙ্গে যেন যুক্ত হয়। There all the truths unite in a single truth, and all ideas rejoin reality. Reality মানে সদ্বস্তু, মানে ভগবানের আরেকটি রূপ। তাই বলছেন যে সমস্ত রকম যে বহুত্ব, অনেক ধারণা, তারা প্রকাশিত হচ্ছে আলাদা আলাদাভাবে পরিপ্রকাশের ভেতরে। তারা সব ফিরে আসে একমাত্র সদ্বস্তু হয়ে, যেটি হচ্ছে সমস্ত কিছুর উৎসে রয়েছে, সেখানে ফিরে আসে। সুতরাং এই যে দুটি লাইন, there all the truths unite in a single truth and all ideas rejoin reality, এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি লাইন, যেখানে বলা হয়েছে সকল সত্য মিলিত হয় একটি অখণ্ড সত্যে এবং সকল চিন্তা তারা পুনরায় মিলিত হয় রিয়ালিটি বা সদ্বস্তুর সঙ্গে। There knowing herself by her own timeless self, wisdom supernal, wordless, absolute, sat unaccompanied in the eternal calm, all-seeing, motionless, sovereign, and alone. বলছেন এই যে পরিস্থিতি, যেখানে বলা হচ্ছে স্টেট অফ সাইলেন্ট সেলফ, নীরব অন্তরাত্মার যে একটা পরিস্থিতি, এখানে সেই যে পরাজ্ঞান, যিনি সব কিছুর ওপরে, শব্দেরও ওপরে, ওয়ার্ডলেস, বিয়ন্ড দ্য ওয়ার্ডস, এবং যিনি হচ্ছেন অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে শাশ্বত, নির্ভুল, পূর্ণ এবং কোনো সীমা পরিসীমা নেই। ইনি কি করেন না, ইনি একে এর যে টার্মলেস সেলফ, অর্থাৎ শর্তকে অতিক্রম করে গেলে যে আত্মাকে পাওয়া যায়, সেখানে, এখানে টার্মলেস কথাটি ব্যবহার করা হয়েছে। There knowing herself by her own termless self. Termless মানে হচ্ছে উইদাউট এন্ড, কোনো লিমিট নেই তার প্রসারণের। অনন্ত হচ্ছে সেলফ, অন্তরাত্মা। নিজেকে নিজে জেনে তিনি যেন বসে আছেন, uncompanioned in the eternal calm, সেই শাশ্বত শান্তির মধ্যে একেবারে সঙ্গীবিহীন অবস্থায় তিনি বসে আছেন। Unaccompanied মানে all alone, এবং all seeing, motionless, sovereign and alone। কিরকম? সব দেখতে পাচ্ছেন তিনি, এবং মোশনলেস, আর সভারেইন অ্যান্ড অ্যালোন, সার্বভৌম এবং এক। সভারেইন কথাটার মানে হচ্ছে রুলিং। অশ্বপতি দেখছেন যে সেই দিব্য মাতৃশক্তি, যেটি তার এই উপলব্ধির প্রধান বিষয়, যিনি তাকে
এই পথে নিয়ে এসেছেন, সুপ্রিম মাদার ইন আ ফর্ম অফ উইজডম, জ্ঞানের রূপে নিয়ে এসেছেন। Their knowledge needs not words to embody idea. Idea seeking a house in boundlessness, weary of its homeless immortality, asks not in thought's carved brilliant cell to rest, whose single window's clipped outlook on things sees only a very little arc of God's vast sky. এই চেতনার স্তরে যা রুলড বাই, নিয়ন্ত্রিত হচ্ছে কিসের দ্বারা? চূড়ান্ত জ্ঞানের দ্বারা, উইজডম সুপারনাল। আর কিসের দ্বারা? নলেজ নিডস নট ওয়ার্ডস টু এম্বডি আইডিয়া। নলেজ নিডস নট ওয়ার্ডস টু এম্বডি আইডিয়া। তো এই যে জ্ঞান, জ্ঞান কিরকম না? সিম্পলি নোন। এগুলোর কোনো রকম সূত্রের ভেতর দিয়ে, ব্যাখ্যার মধ্যে দিয়ে পৌঁছানোর জায়গা নেই। নলেজ ধৃত হয়েছে ধারণার রূপে, একেবারে শুদ্ধ চিন্তার যে রূপ, সেইটি থট মাইন্ড থেকে যেটি আসছে সেইটি। এটিকে পরিপ্রকাশিত করা যেতে পারে অনেক চিন্তা, অনেক ধারণার ভেতর দিয়ে, যা আমাদের এই মনের ভেতর ক্রমশ একটা সূত্রাকারে সংগ্রথিত হয় এবং সেগুলি ভেতর থেকে যেন শব্দ বেরিয়ে আসে। শ্রী অরবিন্দ আমাদের বলেছেন যে এই যে উচ্চতর চেতনায় আইডিয়া মানে ধারণা, এটা শুধুমাত্র কোনো একটি নিড খুঁজে পাওয়ার জন্য নয়, একটা স্থিতি খুঁজে পাওয়ার জন্য নয়। তাহলে কি না, একটা সীমাবদ্ধ রূপগৃহীত চেতনা, গড়ে তোলা চেতনা, যেখানে এই ধরনের অনেক চেতনা থাকতে পারে। যখন যদি এরকম মনে করা যায় যে বাউন্ডলেস, এটি বাউন্ডলেসনেস, অর্থাৎ অসীমার গুণসম্পন্ন এটি, এরকম যদি ধরে নেওয়া যায়, তাহলে বুঝতে হবে যে এর ভেতরে ওয়ান্ডারিং ইন ইনফিনিটি সেইটাও আছে। ওয়ান্ডারিং ইন ইনফিনিটি আছে বলেই বাউন্ডলেসনেসের জায়গাতে ইনি যেতে পারছেন। ইনি কখনোই does not ask for place to rest in thought। সেই জন্য বলছেন যে carved brilliant cell, their knowledge needs not words to embody idea, idea seeking a house in boundlessness, weary of its homeless immortality, যেন ক্লান্ত হয়ে পড়ছে তার গৃহহারা অমরত্বের জন্যে। asks not in thought's carved brilliant cell to rest। carved brilliant cell, সেল মানে হচ্ছে খুব ক্ষুদ্র একটি কক্ষ। আর যেমন প্রিজনার, যিনি বন্দী, যিনি মুনি, তিনি যেখানে থাকেন। কিন্তু সেল অফ থট, এই যে চিন্তাকে তুলনা করা হয়েছে ওই সেলের সঙ্গে, সেই সেল, তাই বলা হচ্ছে সেল অফ থট ইজ কার্ভড অ্যান্ড ব্রিলিয়েন্ট। সেটি কীরকম না, সেখানে খিলেনের মতো আর্চ করা আছে, উপবৃত্তাকার, এবং ব্রিলিয়েন্ট মানে উজ্জ্বল একেবারে, যেটার থেকে বোঝা যায় যে পাওয়ার অফ থট, চিন্তার যে শক্তি, যা ক্ষুদ্র ঘরে বসবাস করে যেন, সেই
অংশগুলি তারা কি করেছে, অনেক সূক্ষ্ম সমস্ত ডেকোরেশন তৈরি করেছে। কোথায়? দেওয়ালের ওপরে, ছাদে, বিভিন্ন রকম সারফেসের ওপরে তারা ওটা করেছে। কিভাবে করেছে না, তারপরে বলছেন, weary of its homeless immortality, asks not in thought's carved brilliant cell to rest. এই যে carved brilliant cell, সেখানে অপেক্ষা করার জন্য কিন্তু তিনি বলেননি, আরাম করবার জন্য কিন্তু তিনি কোনোদিনই বলেননি। whose single windows clipped outlook on things, গবাক্ষ যে দৃষ্টিকে খণ্ডিত করে, সেই খণ্ডিত দৃষ্টির একটা ঝলক, sees only a little arc of God's vast sky. তো এখানে বলছেন যে একটা যেন ভাস্ট স্কাই, ভগবানের যে প্রসারিত জগৎ, সেই জগতের একটা স্পর্শ যেন চলে এসেছে। The boundless with the boundless their consorts, while there one can be wider than the world, while there one is one's own infinity. The boundless with the boundless their consorts, অর্থাৎ যা বাউন্ডলেস, যাকে বেঁধে রাখা যায় না, যে চলে যাবেই অবাধ নির্বাধ, সেইটি নির্বাচিত করে, বন্ধু হিসেবে নির্বাচিত করে কাকে না, আরেকজন বাউন্ডলেসকে। boundless with the boundless their consorts, while there one can be wider than the world. যখন সেখানে তিনি আছেন, তখন কি হচ্ছে না, এই সমগ্র জগৎ সে যেন অনেক বেশি প্রসারিত হয়ে গেল। অর্থাৎ মানুষ নিজে সমগ্র জগতের থেকে অনেক প্রসারিত হয়ে যেতে পারেন। যখন মানুষ সেখানে আছে, তখন মানুষ নিজেই নিজের আনন্দ, নিজেই নিজের আনন্দ। His center was no more in earthly mind. A power of seeing silence filled his limbs. Caught by a voiceless white epiphany, into a vision that surpasses forms, into a living that suppresses life, he neared the still consciousness sustaining all. তার যে কেন্দ্র, সেখানে আর কোনো পার্থিব মনের জায়গা নেই। রাজা অশ্বপতির রূপান্তর শুরু হয়েছে। His center was no more in earthly mind. পার্থিব মন তার কেন্দ্রে আর নেই। এক শক্তি, কিসের শক্তি? দেখবার শক্তি, পাওয়ার অফ সিইং। পাওয়ার অফ সিইং, দেখবার শক্তি মানে সিইং সাইলেন্স, নীরবতা। filled his limbs, তাকে পুরোপুরি, পাওয়ার অফ সিইং সাইলেন্স, এমন একটি নীরবতা যা সব কিছু দেখতে পাচ্ছে। অর্থাৎ এটি মানুষের ভেতরকার সবটা দেখতে পাচ্ছে। সেই যে শক্তি ও পাওয়ার, কিসের শক্তি? অফ সিইং সাইলেন্স, দৃশ্যমান নীরবতা, সেইটি তার সমস্ত শরীরকে ভরে ফেলল। Caught by a voiceless white epiphany. Caught মানে ধরা পড়ে গেছে যেন। Caught, তো অশ্বপতি যেন ধৃত হয়েছেন, ধরা পড়েছেন। কে ধরেছেন তাকে? ভয়েসলেস হোয়াইট এপিফ্যানি। এপিফ্যানি হচ্ছে গ্রিক মিথোলজি থেকে নেওয়া একটা শব্দ, যেখানে একই রকম মানে সব জায়গাতেই রয়েছে। অর্থাৎ ইট ইজ নট দ্যাট এপিফ্যানি এটি শুধুমাত্রই গ্রিক, এটি এখন সর্বত্রই ছড়িয়ে পড়েছে।
গ্রিক থেকে এই ওয়ার্ডটি নেওয়া হয়েছিল এবং এই একই অর্থ দর্শনের যে ঘটনা, সেই ঘটনার ক্ষেত্রে এই একই অর্থ হিসেবে তাকে মেনে নেওয়া যায়। বলছেন এমন একটি মুহূর্ত যখন দিব্যত্ব উন্মোচিত হচ্ছে অথবা অভিজ্ঞতার মধ্যে আসছে। এই যে খ্রিশ্চান চার্চ যেখানে এপিফ্যানি ফেস্টিভ্যালটা হয়েছিল, সেই কবে না এপিফ্যানি ঘটে ক্রিসমাসের 12 দিন পর। ক্রিসমাসের 12 দিন পরে এই ঘটনাটি ঘটেছিল। এটি কি না, এটি হচ্ছে যখন তিনজন রাজা, একজন পূর্ব দিক থেকে, তাকে বলা হয় মেজাই, যিনি কি করলেন না শিশু জিসাসকে অবতার হিসেবে চিনে নিলেন, দ্য মেজায়া। এই যে এপিফ্যানি নামক যে উৎসবটি, সেইটি কখন হয়, যখন মানে কোন সময়টায় ঠিক হয়, যখন divinity embodied in that little newborn child, সদ্যজাত শিশুর ভেতরে অবতীর্ণ দিব্যত্বের সরাসরি প্রকাশ ঘটে। এইখানে যেন এইরকম একটি ঘটনা ঘটেছিল, দিব্য ঘটনা, আর রিভিলেশন অফ দ্য ডিভাইন, সেইটি যেন অশ্বপতিকে সিজাস ধরে ফেলল। নীরব এবং হোয়াইট মানে হচ্ছে পিওর অ্যান্ড ইন্টেগ্রাল, শুদ্ধ এবং সততা রয়েছে তার ভেতরে, শুদ্ধতা এবং সততা রয়েছে তার ভেতরে। এবং he carries him to another level of consciousness where he experiences a vision that goes beyond forms. তাকে যখন ওই সলিটারি সেলে রাখা হয়েছিল, তিনি তখন এইটি রচনা করছেন। কি রচনা করছেন না, আমাদের যে লাইফ কনসিয়াসনেস, এই চেতনার যে স্তরগুলো, যেখানে একটা ভিশন যেটা যেন সমস্ত রূপকে অতিক্রম করে যাচ্ছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো এইটি বলা হচ্ছে, a power of seeing silence filled his limbs, caught by a voiceless white epiphany into a vision that surpasses forms. এমন একটি দৃষ্টি, অন্তর্দৃষ্টি, যেটা সব রূপকে অতিক্রম করে যেতে পারে। into a living that surpasses life, এমন একটি জীবন যা প্রাণ সত্তাকে অতিক্রম করে যায়। তিনি ক্রমশ এগিয়ে আসছেন স্থির চেতনার দিকে, সেই স্থির চেতনা যা সমস্ত কিছুকে ধরে রাখে, sustaining all. The voice that only by speech can move the mind became a silent knowledge in the soul. The strength that only in action feels its truth was lodged now in a mute, omnipotent peace. বলছেন, the voice that only by speech can move the mind, একটি কণ্ঠস্বর যা শুধুমাত্র উচ্চারিত বাক্যের ভেতর দিয়ে মন চেতনাকে প্রভাবিত করতে পারে, মন চেতনাকে কাজের সঙ্গে যুক্ত করতে পারে, সেই কণ্ঠস্বর কি হয়ে গেল? became a silent knowledge in the soul. সেটি যেন অন্তরাত্মার ভেতরে একটি নীরব জ্ঞান হলো। The strength that only in action feels its truth. শক্তি, স্ট্রেংথ, সে তার অন্তর্নিহিত সত্যকে কি করে বোঝে? না শুধুমাত্র যখন সে ভীষণভাবে অ্যাকশন, কাজে নেমে পড়েছে।
তখন সে বুঝতে পারে, was lodged now in a mute omnipotent peace, অর্থাৎ was lodged now মানে এইটি যেন মিউট অমনিপোটেন্ট পিস, নীরব সর্বক্ষম একটি শান্তিতে আমাদের সবাইকে মিলিয়ে দিচ্ছে। A leisure in the labor of the worlds, a pause in the joy and anguish of the search, restored the stress of nature and God's calm. A leisure in the labor of the worlds, labor of the worlds, সেখানে যেন একটা পজ এসেছে, একটা রেস্ট এসেছে। এই যে পৃথিবী, তার যাবতীয় যা কিছু, সমস্ত এই পৃথিবীর যাবতীয় যা কিছু, তা সব যেন একটা প্রয়াসের ভেতরে রয়েছে, একটা স্ট্রাগলের মধ্যে রয়েছে। কিন্তু অশ্বপতি যেন এই মুহূর্তে অনুভব করছেন একটা লিজার, একটা আরাম এবং বিশ্রামের সময়। যে প্রবল পরিশ্রমের ভেতর দিয়ে পৃথিবীর বিভিন্ন লোকের ভেতরকার যে প্রবল পরিশ্রম, তার মধ্যে দিয়ে এগোনো যাচ্ছিল, সেগুলো যেন আর তিনি অনুভব করছেন না। এখানে যেন একটা পজ, একটা যেন গ্যাপ এসেছে। কিসের গ্যাপ? দি জয় অ্যান্ড অ্যাংগুইশ, আনন্দ এবং একটা জোরালো বেদনা, ইন্টেন্স পেইন। কিসের, কেন ছিল সেটা? সার্চ, সন্ধানের। কিসের সন্ধান? সত্য, জ্ঞান এবং পূর্ণতা। এসব যেন এখন থেমে গেছে। এই যে একটা উদ্বেগ, এই যে একটা মানসিক চাপ, এই যে মহাপ্রকৃতির মধ্যেকার যে একটা নেচার, একটা প্রকৃতি, এই মহাপ্রকৃতির ভেতরকার একটা প্রয়াস, সেইটি যেন অন্তর্লীন একটি শান্তি, ভগবানের শান্তি, তার ভেতরে তিনি গিয়ে পৌঁছেছেন। সেখান থেকে যেন এই সমস্তটা অরিজিনেট করছে, বেরিয়ে আসছে। A vast unanimity ended life's debate. জীবনের যে বিতর্ক, সেটি যেন শেষ হলো। কিসের মধ্যে দিয়ে? না একটা প্রসারিত ঐক্যমত্যের ভেতর দিয়ে। যেন জীবনের মধ্যে চলেছে একটা অনিঃশেষ তর্ক বিতর্ক, বিভিন্ন পয়েন্টস অফ ভিউ, বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক যেন প্রেজেন্ট করা হচ্ছে। তাদের আবার চেতনার, ভাবনার বিভিন্ন দিককে উপস্থাপিত করা হচ্ছে, তাদের সহায়তা দেওয়া হচ্ছে। সেখানে সহমত হচ্ছে কেউ, মতানৈক্য হচ্ছে কারুর সঙ্গে। সেখানে একটা ডিবেট, একটা বিতর্ক চলছে। যেমন রাজনৈতিক নেতারা বিভিন্ন আইনসভাতে ডিবেট করেন, হঠাৎ সেগুলি থেমে গেছে। কি তৈরি হয়েছে? ইন আ ভাস্ট ইউনানিমিটি, একটা প্রসারিত ঐক্যমত্য তৈরি হয়েছে। ইউনানিমাস অ্যাগ্রিমেন্ট যেন হচ্ছে, যখন সবাই সেই বিষয়টিতে একমত হয়েছে। সেই সময় আমরা এইবারে পৌঁছেছি সাবিত্রীর লংগেস্ট সেন্টেন্স, দীর্ঘতম বাক্য। এই বাক্যটি হচ্ছে 17টি পংক্তিতে লম্বা। এর মানে 17টা পংক্তি হচ্ছে এই বাক্যের পুরো মাপ। এবং কি বলা হচ্ছে এই বাক্যে? না, এই বাক্যের ভেতর দিয়ে বলা হচ্ছে অনেকগুলো বিষয়ের কথা, যে বিষয়গুলো ক্যারেক্টারিস্টিক অফ আ ওয়ার্ল্ড, আমাদের এই পৃথিবীর একেবারে বৈশিষ্ট্যগুলো তার ভেতরে আছে। কিন্তু অশ্বপতির কাছে
সে সব থেমে গেছে। কখন, কেন থেমেছে? বিকজ দের ইজ এ পজ, সেখানে জ্যোতি এসেছে। দিস লিজার, সেখানে বিশ্রাম, আরামের জায়গা এসেছে। এবং আর কি এসেছে? দিস ভাস্ট ইউনানিমিটি, প্রসারিত ঐক্য এসেছে। এইটিকে কবি এখন বলছেন একটি বিরাট সেন্টেন্সের ভেতর দিয়ে। দ্য ওয়ার অফ থটস দ্যাট ফাদার্স দ্য ইউনিভার্স, the clash of forces struggling to prevail in the tremendous shock that lights a star, as in the building of a grain of dust, the grooves that turn their dumb ellipse in space, plowed by the seeking of the world's desire, the long regurgitations of time's food, the torment edging the dire force of lust that wakes kinetic in man's dullard slime and craves a personality out of mud and carves a personality out of mud, the sorrow by which nature's hunger is fed, the estrus which creates with fire of pain, the fate that punishes virtue with defeat, the tragedy that destroys long happiness, the weeping of love, the quarrel of the gods, seized in a truth which lives in its own light. His soul stood free, a witness and a king. একে একে আমরা এগুলি দেখি। প্রথম বলা হচ্ছে কি, দ্য ওয়ার অফ থটস। একজন গ্রিক চিন্তক এবং দর্শন তত্ত্ববিদ ছিলেন। তিনি একজন ঋষিও বলা যায়, মিস্টিক। তার নাম ছিল হিরাক্লিটাস। শ্রী অরবিন্দ তার সম্পর্কে লিখেছেন। তার এই যে শিক্ষা, হিরাক্লিটাসের যে শিক্ষা, সেটি আমাদের কাছে এসেছে কি রূপে? না, কিছু মিস্টিরিয়াস অ্যান্ড সাজেস্টিভ এফর্মিজমসের রূপে। অর্থাৎ সেগুলো যেন কিছু রহস্যময় এবং সরাসরি নয়, পরোক্ষভাবে দেখিয়ে দেওয়া কিছু অ্যাফোরিজমের ভেতর দিয়ে। হিরাক্লিটাস দেখেছিলেন যে বিভিন্ন শক্তি তারা পরস্পরের সঙ্গে যুদ্ধ করছে এবং কে জিতবে সেই ব্যাপারটি। এর ভেতর দিয়ে রূপ তৈরি হচ্ছে এবং এই রূপের মধ্যে দিয়ে কি না, যা কিছু এই জগতে আমরা দেখছি সেইগুলি তৈরি হচ্ছে এই যে ক্ল্যাশ, তার ভেতর দিয়ে যে রূপ তৈরি হচ্ছে তার মধ্যে। এইসব দেখে হিরাক্লিটাস বলেছিলেন যে ওয়ার ইজ দ্য ফাদার অফ অল থিংস। ওয়ার ইজ দ্য ফাদার অফ অল থিংস। যুদ্ধই হচ্ছে সব কিছুর স্রষ্টা। শ্রী অরবিন্দ এখানে বললেন দ্য ওয়ার অফ থটস দ্যাট ফাদার্স দ্য ইউনিভার্স। ইনি এরকম একটা যেন বোঝাতে চাইছেন যে এই যে মহাবিশ্ব যেখানে আমরা রয়েছি, এটি সৃষ্টি হয়েছে কিভাবে? ফ্রম আ ক্ল্যাশ অফ কনফ্লিক্টিং থটস, দ্য ওয়ার অফ থটস। বিভিন্ন রকমের পরস্পর বিরোধী চিন্তা, তাদের ভেতরে একটা সংঘর্ষ হয়েছে। এইটি হচ্ছে ওয়ান অফ দ্য থিংস যা অশ্বপতির চেতনাতে আর নেই। তিনি এখান থেকে উন্মুক্ত হয়েছেন, এই জায়গা থেকে একে তিনি অতিক্রম করেছেন। এই যে ক্ল্যাশ, সব কিছু জন্মাচ্ছে, সৃষ্টি হচ্ছে কোনো একটা ধ্বংসাত্মক লড়াইয়ের ভেতর দিয়ে। এক। দুই হচ্ছে শুধুমাত্র
যে সেখানে ওয়ার অফ থটস আছে তা নয়, সেখানে অস্তিত্ব রক্ষার জন্যে শক্তিদের ভেতরে নিয়মিত একটা যেন স্ট্রাগল চলছে, একটা লড়াই চলছে। প্রত্যেকটা শক্তি, প্রত্যেকটা মহাশক্তির প্রত্যেকটা ধারা সে যেন তার অন্য ধারাটির থেকে বেশি জোরালো হয়ে উঠতে চাইছে, একেবারে উপরে আসতে চাইছে। শ্রী অরবিন্দ বলছেন যে এই যে ক্ল্যাশ অফ ফোর্সেস, শক্তির ভেতরকার এই যে দ্বন্দ্ব, এই যে যুদ্ধ, সেইটি হচ্ছে কখন? ইন দ্য ট্রিমেন্ডাস শক দ্যাট লাইটস এ স্টার। সেইটার ফলে কি হচ্ছে না, যে প্রচণ্ড ধাক্কা, তার মধ্যে দিয়ে যেন একটি তারকার জন্ম হচ্ছে, এবং এর মধ্যে দিয়েই আবার গ্রেইনস অফ ডাস্ট, ধূলিকণার জন্ম হচ্ছে। প্রতিটি স্তরে, একেবারে মহাবৈশ্বিক থেকে আণবিক স্তর পর্যন্ত, পারমাণবিক স্তর পর্যন্ত এই ক্ল্যাশ অফ স্ট্রাগল অফ ফোর্সেস চলছে। কিন্তু যখন পৌঁছানো গেছে একটা ভাস্ট ইউনানিমিটিতে, একটা প্রসারিত ঐক্যমত্যে, তখন এই ক্ল্যাশ থেমে গিয়েছে। তারপর তিনি বলছেন গ্রুভস। আমরা সবাই গ্রুভসের কথা জানি, একটা খাঁজ, যেমন আগেকার দিনের গ্রামোফোন রেকর্ডে গ্রুভস ছিল, একটা সিঙ্গল গ্রুভ, সেটা ঘুরে 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 চলেছে। তার ভেতর দিয়ে যখন কিছু যাচ্ছে, তখন সেই গ্রুভের ভেতর দিয়ে যেন চলেছে। শ্রী অরবিন্দ বলছেন দ্য গ্রুভস দ্যাট টার্ন দ্য ড্রাম ইলিপস ইন স্পেস। এই যে বিভিন্ন গ্রহের যে অবিট, কক্ষপথ, এবং আমাদের এই যে গ্যালাক্সি নীহারিকা, সেটিও যে মুভ করছে, তারও যে কক্ষপথ, সেগুলি সব যেন এক একটি গ্রুভ। এবং এই যে কক্ষপথ, এটি ইলিপ্টিক্যাল, পুরোপুরি সার্কুলার নয়, এটি যেন একটা দীর্ঘ কার্ভ। শ্রী অরবিন্দ বলছেন এই যে গ্রুভস, বিরাট প্রসারের ভেতরের এই যে গ্রুভস, যেগুলোকে অনুসরণ করে সব কিছু মুভ করছে, সেগুলো যেন যেরকম একজন কৃষক জমিতে লাঙল দেয়, সেই রকমভাবে তার ভেতর দিয়ে চলছে। প্লাউড বাই দ্য সিকিং অফ দি ওয়ার্ল্ডস ডিজায়ার, এর ভেতর দিয়ে মহাপৃথিবীর যে ডিজায়ার, যে ইচ্ছা, সেইটিকে যেন খুঁজে ফিরছে। আ কনস্ট্যান্ট urge অফ ডিজায়ার, একটা নিয়মিত ভেতর থেকে একটা কামনা উঠছে, একটা শক্তি। কিসের শক্তি? না আকর্ষণের শক্তি এবং সন্ধানের শক্তি। এই বিরাট ইলিপ্টিক্যাল মুভমেন্টের সঙ্গে যুক্ত, যে মুভমেন্টে প্ল্যানেটস অ্যান্ড স্টার্স অ্যান্ড গ্যালাক্সিজ রয়েছে, এটিও অশ্বপতির ক্ষেত্রে থেমে গেছে। এরপর বলছেন দ্য লং রিগার্জিটেশনস অফ টাইমস ফ্লাড। রিগার্জিটেশন মানে জাবর কাটা, অর্থাৎ সময় যেন এক মহানদী অথবা এক সমুদ্র, যা সব কিছুকে সোয়ালো করছে, গিলে নিচ্ছে। তার যে ফ্লাড, তার যে প্রবল জলরাশির উচ্ছ্বাস, তার ভেতরে সব কিছুকে সে যেন আত্মীকৃত করছে, এবং কিছুক্ষণ পরে সেটি রিগার্জিটেট করছে, তার মানে সেটিকে আবার ভমিট ব্যাক করছে। রিগার্জিটেশন কথাটার মানে হচ্ছে টু ভমিট, রিগার্জিটেট মানে টু ভমিট। তো এই যে সময়ের যে একটা বিরাট প্রবাহ সব কিছুকে গ্রাস করে নিল, এবং তারপর কিছুক্ষণ পরে, অনেকটা পরে, সেগুলো আবার চলে এলো, আবার সেগুলিকে যেন সোয়ালো আপ করা হবে। এই যে পদ্ধতি, এটিও অশ্বপতির ক্ষেত্রে থেমে গেছে। তারপর কবি বলছেন প্রবল যন্ত্রণার কথা, দ্য টর্মেন্ট, ভীষণ যন্ত্রণা যা সেখানে রয়েছে। কিসের মতো রয়েছে? না একটা
কিরিচের, একটা ছুরির ধারালো ফলার মতো। সেটি কি? সেটি হচ্ছে ফোর্স অফ লাস্ট। লাস্ট হচ্ছে একটা ভীষণ জোরালো চূড়ান্ত তীব্র একটা লালসা, একটা কামনা, যাকে আমরা লালসা বলতে পারি, একটা ক্রেভিং। এটি কাইনেটিক, মানে মুভিং, ডাইনামিক, চলিষ্ণু। এটি চালিয়ে নিয়ে যাচ্ছে। দ্যাট ওয়েকস আপ কাইনেটিক ইনার্টস ডালার্ড স্লাইম। এই পৃথিবীর ক্যারেক্টারিস্টিক, জড়ত্বের ক্যারেক্টারিস্টিক কি? ইনার্শিয়া, জাড্য, সে এগোতে চায় না। এখন কেন কেউ একজন এই জাড্য থেকে জেগে উঠবে? এই যে ডালনেস, এটি কি এই যে একটা ভারী হয়ে পৃথিবীর ওপরে থাকা এই জাড্য, এখান থেকে কি করে জেগে উঠবে? ডায়ার ফোর্স অফ লাস্ট, এর থেকে জাগিয়ে তুলতে গেলে, এই ডালার্ড অ্যান্ড স্লাইমের থেকে জাগিয়ে তুলতে গেলে তার ভেতরে প্রয়োজন একটা ভীষণ জোরালো কামনা বাসনার শক্তি, ইন্টেন্স নিড অ্যান্ড ক্রেভিং। কিন্তু এটি অসম্ভব পেইনফুল, ডায়ার, ড্রেডফুল, মানে ভীষণ ভীতিপ্রদ। এই পেইনফুল একে হতেই হয়েছে। কেন না? টু ওয়েক আপ দ্য ডালার্ড স্লাইম অফ ম্যাটার। জড়সত্তার ভেতরকার যে জড়ত্ব, জাড্য, তাকে কাটিয়ে দেবার জন্যে। ডালার্ড মানে একজন খুব সবসময় ঘুমোচ্ছে এরকম একজন মানুষ। এখানে শ্রী অরবিন্দ এটিকে ব্যবহার করেছেন ইনার্শিয়া অফ ম্যাটার বোঝাবার জন্যে। তারপর অশ্বপতির কাছে এই যে টর্মেন্ট, এটিও থেমে গেছে। এবারে কবি একটা যেন তালিকা দিচ্ছেন আরও কতকগুলি বিষয় যা এই পৃথিবীতে রয়েছে কিন্তু অশ্বপতির কাছে থেমে গেছে। দ্য সরো বাই হুইচ নেচার্স হাঙ্গার ইজ ফেড, অর্থাৎ নেচার্স হাঙ্গার ইজ ফেড, মহাপ্রকৃতির ভেতরকার যে ক্ষুধা তার নিবৃত্তি হচ্ছে কিভাবে না? দি ইটার ইটিং ইজ ইটেন, এটি উপনিষদের বাক্য। দি ইটার ইটিং ইজ ইটেন, যে খাদক যে খাদ্যটা খাচ্ছে সেই আবার খাদ্য হয়ে যাচ্ছে, একটা চেইন, একটা সাইকেল। তো এই যে ইউনিভার্সাল হাঙ্গার, মহাপ্রকৃতি জুড়ে যে ক্ষুধা, সেটি যেন মহাপ্রকৃতির একটি মুভমেন্ট, যা প্রতি মুহূর্তে মৃত্যু, ধ্বংস এবং দুঃখ এগুলোর খাবার জুগিয়ে যাচ্ছে। তারপর বলছেন দি ইস্ট্রাস। ইস্ট্রাস হচ্ছে একটা সৃষ্টির প্রেরণা, সেইটি which creates with the fire of pain, সৃষ্টির প্রেরণা যেন বেদনার, জোরালো একটি বেদনার ভেতর দিয়ে জাগে। তো এই যে এভলিউশনারি মুভমেন্ট, অর্থাৎ এই যে বিবর্তনগত অগ্রগামিতা, সেইটিও যেন এই বেদনার ভেতর দিয়ে চলছে। কনস্ট্যান্ট আর্জ অফ নিউ ক্রিয়েশন সেটি যেন রয়েছে, এবং দ্য প্রসেস হচ্ছে ভীষণ পেইনফুল, কষ্টকর। এই যেন আগুনের ভেতর দিয়ে যাওয়া। এই যে ক্রিয়েটিভ স্ট্রেস, এটিও অশ্বপতির কাছে থেমে গেছে। তারপর ফেট অর ডেস্টিনি which punishes virtue with defeat, একটা ভবিতব্য যা সবসময় যতই ভার্চু, গুণের ভেতর দিয়ে যাওয়া যাক না কেন, সেটিকে থামিয়ে দেবে, যেন তার জন্য শাস্তি দেবে, হারিয়ে দেবে। এটিও বন্ধ হয়ে গেছে। কেন? ফর দ্য ভাস্ট ইউনানিমিটি এন্ডিং লাইফস ডিবেট, the tragedy that destroys long happiness, the weeping of love,
প্রেম সুখ আনতে পারে, কিন্তু বেশিরভাগ সময় কি হয়, এর ভেতর দিয়ে আমরা দুঃখকে পাই। প্রেম ইন দ্য ফর্ম অফ কম্প্যাশন, করুণার রূপে যখন আসে, নিজেকে প্রকাশিত করে অনেক সময়ই অশ্রু জলের ভেতর দিয়ে। আমাদের পার্থিব অভিজ্ঞতার এটি একটা টিপিক্যাল ব্যাপার। এটিও থেমে গেছে অশ্বপতির বেলায়। অ্যান্ড দেন দেয়ার ইজ দ্য কোয়ারেল অফ দ্য গডস। এই যে বিরাট মহাবৈশ্বিক শক্তি, যারা এই সমগ্র বিশ্ব জগৎকে গভর্ন করছে, তারা নিজেদের ভেতরে ভীষণ যেন ঝগড়াঝাঁটিতে ব্যস্ত থাকে, হারমোনির অভাব থাকে। সেইটিও অতিক্রম করে গেছেন অশ্বপতি। অশ্বপতির কাছে এই সমস্ত বিষয় সিজড ইন আ ট্রুথ, এক সত্যের দ্বারা যেন থামিয়ে দেওয়া হয়েছে এদের, which lives in its own light, যে সত্য তার নিজের আলোতে সমুজ্জ্বল। His soul stood free, অশ্বপতির অন্তরাত্মা মুক্ত হয়ে যেন দাঁড়িয়ে রইলেন। A witness and a king, সাক্ষীর মতো, রাজার মতো। আজকে আমরা এখানেই শেষ করছি। যারা সমবেত হয়েছিলেন তাদের সকলকে